আজকের মাহফিলের তাফসীর কারক মঞ্চ উপস্থিত হয়েছেন। এখনই তার মূল্যবান তাফসীর পেশ করবেন। যাহারা আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, বাড়িতে বসে আছেন, আপনারা সকলেই মাহফিলের সম্মানার্থে মঞ্চে বসার জন্য, প্যান্ডেলে বসার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আজকের মাহফিলের বিশেষ তাফসীর কারক হিসাবে মূল্যবান তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ গবেষক, মুফাসসিরে কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আল আমিন হুসাইন বিন ইউসুফ, হযরত মাওলানা আল আমিন হুসাইন বিন ইউসুফ মুহতামিমকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? অনেকেই মনে হয় ভালো নাই, কারণ অনেকের আওয়াজ শোনা যায়নি। সকলেই ভালো আছেন? যারা ভালো আছেন চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কেউ, খারাপ রাখার মালিক মুমিন যারা হবে তারা সর্ব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ। যারা এখন প্যান্ডেলের আশেপাশে বাইরে বাসা বাড়িতে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم
ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة الحق بالوالديه والمرأة المترجلة والديوث أو قام عليه الصلاة والسلام. قال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا. দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি বা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি বা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা তুমি সবই সয়েছ। তোমার তুলনা কেউ হবে না মা। তোমার স্মৃতি বাগো বলে হলে দু চোখের স্রোতে হৃদয় জলে। তোমার স্মৃতি মাগো বলে হলে দু চোখের স্রোতে হৃদয় জলে। শৈব আমি মন করে, শৈব আমি মন করে, হারানোর সেই বেদনা তোমার তুলনা কেউ হবে না মা। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি বা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা তুমি সবই সয়েছ। তোমার তুলনা কেউ হবে না মা। ঘরে ফিরে যাবে গভীর রাতে, বসে থাকতো মা প্রদীপ হাতে।
ঘরে ফিরি যাবে গভীর রাতে, বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘুম নেই মায়ের দুটি চোখে, ঘুম নেই মায়ের দুটি চোখে, ফিরবে কখন বাছা, তোমার তুলনা কেউ হবে না মা। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা মা তুমি সবই সয়েছ, তোমার তুলনা কেউ হবে না মা। সম্মানিত হাজির, আজ চিতলিয়া যুগে উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন মসজিদের উদ্যোগে প্রথম বাৎসরিক একদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের প্রধান তাফসির কারক হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হাফিজ কারি মাওলানা মনোয়ার হোসেন সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা নাসিম আহমেদ সাহেব সহ আমার ডান পাশে বসা আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাস্টার আলহাজ মোহাম্মদ আসাদুর রহমান সাহেব সহ উপস্থিত আছেন অতিথি হিসেবে মোহাম্মদ মকবুল হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চভূমিষ্ঠ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা আমার ভাই ও বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সরলা অবলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকল মুমিন মুসলমানের প্রতি আমার হৃদয় উজাড় করা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্সের সাউন্ড একটু কমান, একটু কমাই দেন। আমার সাথে কি আপনাদের কোনো রাগারাগি আছে? হ্যাঁ, সালামের জবাব শুনে মনে হলে আমি না আসলে খুশি হতেন নাকি? অনেকে কথা জবাব দিয়েছেন, অনেকে দেন নাই। আর একবার কি জবাব দেওয়া যাবে? হ্যাঁ, যারা খুশি আছেন তারা জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না কারা কারা হাত তোলেন তো। একজন খুশি না, আহা ভুলে ওটাই ফেলছে, সমস্যা নাই। আচ্ছা, মাহফিলে আসতে পেরে খুশি কারা কারা হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামা। হাত যতই তুলেন মাহফিলে সবাই খুশি না। সবাই খুশি হয়? কথা বলেন। সবাই যদি খুশি হয় মাহফিলে, তাহলে এতদিন মাহফিল বন্ধ থাকতো না, ঠিক কিনা? মাহফিলে কারা খুশি আর কারা খুশি না শুনতে চান? কোথা থেকে শুনবো? কোরআন থেকে শুনবো। কোথা থেকে? কোরআন থেকে। আল্লাহ বলতেছেন, বক্স সাউন্ড একটু কমান, এই সাউন্ডটা কানে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين
كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن যারা কাফের হবে তারা বলবে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হতে দেওয়া যাবে না, যে কোনো কায়দায় কোরআনের মাহফিলকে বন্ধ করতে হবে। শুধু তাই না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয় সেখানে হট্টগোল বাঁধানোর জন্য চেষ্টা চালাও, আছে না নাই? কোরআন কারীমের মাহফিল যেখানে হয় কোরআন শুনতে দিও না, মানুষকে কোরআন থেকে বাধা দাও, বক্তাকে স্টেজে উঠতে দিও না, এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? অথবা মাহফিলের চারপাশে ঘোরাঘুরি করো, যে কোনো কায়দায় মাহফিলকে বন্ধ করে দিতে হবে। হয়েছে কি হয় নাই? হয়েছে। আলহামদুলিল্লাহ, কক্সবাজারের পেকুয়াতে দেখেছেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর আজকের মাহফিল দেখেন নাই? গতকালকে থেকেই মানুষজন সেখানে অবস্থান নিয়েছে। আর আমাদের আপামনির আমলে তো সুযোগ ছিল, কথা কয় না, আপনারা কি রাগ করতেছেন? আপামনির আমলে সুযোগ ছিল না, আপাও নাই, মাহফিল হচ্ছে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় কোরআনের পক্ষে কারা বিপক্ষে কারা। কিন্তু এখনো পর্যন্ত আপামনি চলে গেলেও আপামনির কিছু মহব্বতের পেয়ারা লাভাররা আছে, আছে না নাই? লাভাররা যাবে কোথায়? লাভাররা আছে, এরা আশপাশ থেকে চেষ্টায় আছে যে কোনো কায়দায় মাহফিলের ভিতরে হট্টগোল বাঁধাবো, আছে না নাই? আল্লাহ তাআলা বলছে আমি তো শুধু অ্যাডভাইস করতেছি, কিছু বলার থাকলে আল্লাহকে গিয়ে বলেন, আমার সাথে কথা বলে লাভ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে কোনা গাইতে হট্টগোল বাঁধে মাহফিলকে নষ্ট করে দাও। কিন্তু আমরা যে তাফসীর করতেছি এটা কোরআনে আছে তো, হ্যাঁ? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, নবী হে, আপনার কাছে যখন মানুষের আসবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন হবে, তাদের সামনে কোরআনুল কারীমের উত্তম তাফসীরগুলো আপনি করবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন আসেন, আমাদেরকে এত বাধা দেওয়ার পরেও, আমাদের জীবনের এত ঝুঁকি থাকার পরেও আমরা কথাগুলো কেন বলি? কেন বলি? কথা জানার দরকার আছে না নাই? অনেকে মনে করতে পারেন হুজুর, দেখুন তো, অনেকে মনে করতে পারেন হুজুর আপনার এত গায়েবা দেখে আপনার এত বলার দরকার কি? হুজুর মানুষ আসছেন এলাকায়, খাবেন দাবেন নামাজ পড়বেন, ভালো কথা, এইগুলো বলার কি দরকার আছে না ভাই? আমরা কেন বলি? আপনাদের এলাকার কারোর সাথে আমার মারামারি রাগারাগি আছে? এর পূর্বে চিন্তা? 1 বছর পার হয়ে 1.5 বছর চলতেছে, এখনো অনেক মানুষের চেহারাই দেখি নাই, রাগারাগি তো দূরের কথা। কিন্তু কথাগুলো কেন বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা, যারা ইয়াকতুমুনা গোপন করে মা আনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাযিল করেছে মিনাল কিতাবি, কিতাব থেকে, ওয়ায়াশতারু বিহি সামানান কলিলা, এবং কোরআনুল কারীমের আয়াত তারা অল্প মূল্যে বিক্রি করে। কি মূল্যে বিক্রি করে? অল্প মূল্যে কোরআন বিক্রি করে। তার মানে কি? হক কথাগুলোকে গোপন করে করে শুধু সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করা আছে না নাই? হক কথা কোরআনের না বলে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা এমন বড় বট গাছ তৈরি হয়ে যায়, যে বট গাছ এরকম ভাবে এত বড়, এত বিশাল ছায়া দান করবে, যদি ঘোড়ার পিঠে উঠে সওয়ার করেন তাহলে 700 বছর লাগবে ছায়া পার হতে। সুবহানাল্লাহ। এই ফজিলত শুধু বর্ণনা করে। আর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসগুলো বর্ণনা করে। একদিন এই হাদিসটা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ওমরের সামনে, কার সামনে? ওমরের সামনে। ওমর তাকে ঠাস করে একটা চড় দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে বিচার। আল্লাহ রাসূলকে কি বললো আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আমারে মারছে। কেন মারছে? বলছে আমি হাদিস বর্ণনা করছি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন এই হাদিস বলাই আর সময় পাওনি, এই সময় এই হাদিস। তাহলে অনেকেই এই চিন্তায় আছে না নাই যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে জান্নাতে একদিন না একদিন যাবই, আছে না? আছে। তো এইরকম ফজিলত শুধু বর্ণনা করে আর কোরআনের হক কথাগুলিকে গোপন রাখে সামান্য অর্থের বিনিময়ে। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। এক শ্রেণীর আলেমারা আছে সরকারের পাঁচটা গোলাম হয়ে মানুষকে কোরআনের বিরোধিতা করেছে, হক্কানি আলেমদের বিরুদ্ধে থানায় মামলা করে তাদেরকে জেলে ঢুকিয়ে যাচ্ছে না। এই সমস্ত আলেম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলতেছেন? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে অল্প মূল্যে যারা কোরআনকে বিক্রি করে দিয়েছে, সামান্য অর্থের বিনিময়ে হক কথাগুলোকে তারা বলে নাই, জাতির সামনে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই, তার বিনিময়ে তারা সামান্য কিছু হাদিয়া তোহফা পেয়েছে। এই হাদিয়া তোহফা তারা খাই নাই, মূলত তারা আগুন দ্বারা তাদের পেটকে পূর্ণ করেছে। শুধু তাই নয়, পরবর্তী অংশের দিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর আলেমদের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। শুধু তাই না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন বলেন, হক কথাগুলো যদি না বলি এই সমস্ত আলেমদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা রেখেছেন কি? আগুন দ্বারা পেট পূর্ণ করেছে। আল্লাহ তাআলা তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের জন্য জাহান্নামের আগুন রেখেছেন। এখন আপনাদের বাদাম খাওয়া ভালো হক কথা বলার পরে, না জাহান্নামে আল্লাহর কাছে গিয়ে ঝাড় খাওয়া ভালো? কোনটা ভালো? কোন দুনিয়াতে? তাও আপনারা বাদাম খাওয়ার পক্ষে? হাই হাই, হ্যাঁ, জিকির করি লা ইলাহা আচ্ছা সমস্যা সমস্যা ওটা পড়ে যাবে না। আর লাগবে না চা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের জীবনও যদি চলে যায় কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে বাতিলের বিপক্ষে বজ্র কণ্ঠে আওয়াজ তুলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই হও না কেন, যত বড় নেতা পণ্ডিত তুমি হও না কেন, অস্ত্রের বড়াই, সম্পদের বড়াই, রক্তের বংশের বড়াই যদি তোমার থাকে, আমাদেরকে তারপরেও হক কথা কোরআনের ময়দানে বলতেই হবে। সাহস যদি থাকে তোমার, কোরআন হাদিস নিয়ে আমাদের সামনে কথা বলো। একটা কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা, ভুল তথ্য দিয়েছি, এই কথা আমাদের সামনে বলো। অথবা আশপাশ থেকে উল্টা পাল্টা কথা বললে খবর আছে। খবরদার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা কারো চেহারার দিকে তাকাই কথা বলি না, আমরা কথা বলি কার দিকে তাকাই? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে কোরআনের ময়দানে আমরা কথা বলি। শুধু তাই না, যারা কোরআনের বক্তা হবে, কোরআনের ভাষ্যকার যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন, সর্বপ্রথমে সতর্ক করেছেন আল্লাহ রাসূলকে। কাকে? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী হে রাসূল, আপনি শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা, সঠিক দাওয়াত আপনি মানুষের মাঝে দেন। আর যদি এই সঠিক দাওয়াতগুলি মানুষের সামনে প্রচার প্রসার না করেন,
ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, কেমন যেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই কোরআনের সঠিক তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে এক শ্রেণীর মানুষেরা আপনার উপরে চড়াও হবে, আপনাকে মারার জন্য আসবে, আপনাকে এলাকা থেকে বের করে দিবে, আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনাকে জেলে ঢোকাবে, আপনাকে ফাঁসির কাছেও ঝোলাইতে পারে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করবেন কি? আল্লাহ হেফাজত করবেন কোরআন সঠিক কথা বলার জন্য। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, নবী হে, আপনি মানুষের সামনে এই কিতাবের আলোচনা করবেন, কিতাব দিয়ে দাওয়াত প্রদান করবেন। এই দাওয়াত প্রদান করতে গিয়ে ফি সদরিকা হারাজ, আপনার অন্তরের ভিতরে যেন কোনো সংশয় সন্দেহ ভয় না থাকে। সংশয় সন্দেহ ভয় না থাকে। আপনি আমারে ভয় দেখান, আমারে ভয় দেখান। আপনি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন, খবরদার কোরআনের তাফসীর করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে আপনার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ সংশয় সন্দেহ ভয় ভীতি যেন কাজ না করে। আর নবীর দাওয়াতিওয়ালা ভয় যেন আমরা কাজ করতেছি, আপনি মনে করতেছেন আমি ভয় করে এখানে উঠছি স্টেজে। আমি ভয় করে উঠি নাই, আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমি কথা বলি। কথা বলেন ঠিক কিনা? মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহ তাআলা জানিয়েছেন যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কি কথা বলে? সত্য কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কে এমন ব্যক্তি আছে যে সবচেয়ে বেশি সত্য কথা বলে? প্রিয় হাজিরিন, এইজন্য কোরআন দিয়েই কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কিন্তু এখন আমরা যারা কোরআন শুনতে আসছি, আমাদের কিছু করণীয় কাজ আছে, আছে না নাই বলেন? আমাদের করণীয় কাজ আছে। কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভিতরেই এই তথ্যটা জানিয়েছেন। যারা শ্রোতা হবে, এতক্ষণ পর্যন্ত শুনলাম বক্তা কেমন হবে, কি শুনলাম? বক্তা কেমন হবে। এবার শুনবো শ্রোতা কেমন হবে। শ্রোতাদের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআনুল কারীমের শ্রোতা হবে তাদের করণীয় কাজ হলো দুইটা। কয়টা? এক নম্বরে হচ্ছে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, এক নম্বরে তারা কোরআনুল কারীমকে মনোযোগ সহকারে শুনবে। দুই নম্বরে হচ্ছে ওয়া আনসিতু, তারা চুপ থাকবে। কি থাকবে? কোরআন শুনবে মনোযোগ দিয়ে এবং তারা চুপ থাকবে। এবং কোরআনুল কারীম যারা এই চুপ থেকে মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা ঘন্টা কোরআনের জন্য ব্যয় করার কারণে 500 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, শুধু তাই না, কোরআন শুনে শেষ করেই দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমার ভিতরে জানাচ্ছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কি হয়েছে? তোমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা গবেষণা করো না? তোমাদের অন্তরে কি তালাবদ্ধ করা হয়েছে? আর মানে কোরআন শোনার পরে মনোযোগ সহকারে শুনতে হবে, চুপ থাকতে হবে এবং কোরআনের এই আলোচনাগুলি যারা চিন্তা ভাবনা, চিন্তা ফিকির করতে হবে। শুধু তাই না, যারা কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করেন এরা নিকৃষ্ট মানুষ। এরা কি মানুষ? যারা বিবেককে খাটায় না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, এরা নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা এই কোরআন শুনবে, শোনার পরে যারা এই আয়াত নিয়ে চিন্তা গবেষণা করবে না, মেধাকে খাটাবে না, কমন সেন্সকে কাজে লাগাবে না, এরা হলো শাররাউদ দাওয়াব, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কি মানুষ? নিকৃষ্ট মানুষ। শুধু নিকৃষ্ট মানুষ হয়ে শেষ নয়, এই যে কোরআনুল কারীমের আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো নিয়ে চিন্তা ভাবনা যখন করবে না, কাল কিয়ামতের ময়দানে এরা আফসোস করবে। জাহান্নামের ভিতরে যাওয়ার পরেও এরা কিন্তু আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন,
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের অধিবাসী যখন মানুষেরা হয়ে যাবে, এরপরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা ওই হুজুরেরা, আলেম ওলামারা, বক্তারা মাহফিলের প্যান্ডেলে কোরআনের সঠিক ব্যাখ্যা তাফসীর গুলো করেছিল, ওইগুলো শোনার পরে যদি আমরা মেধাকে খাটাইতাম, বিবেককে কাজে লাগাতাম, কমন সেন্সকে কাজে লাগানোর পরে যদি আমরা আমল করতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামে আসা লাগতো না। তার মানে আলোচনা শোনার পরে আলোচনা নিয়ে চিন্তা গবেষণা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় হাজরিন, কাম টু দ্য পয়েন্ট। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে পিতামাতা। আমাদের সকলের পিতামাতা আছে না? ওয়াজ্জা করার দরকার আমি এক সঙ্গীতের ভিতরে করে শেষ করে ফেলছি, আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক কিনা বলেন? তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন চারটা পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? আওয়াজ দিয়ে বলেন। চারটা পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন উইদাউট মডেল। এখানে কি এত লোক কেন? এখানে লোক কেন? এইদিকে যাইতে হবে, তুমি প্যান্ডেলের ভিতরে বসতে হবে। গেটের সামনে কি? প্রিয় হাজির, আমার দিকে খেয়াল করেন, লুক এট মি। আল্লাহ তাআলা চারটা পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। এক নম্বর পদ্ধতি হচ্ছে উইদাউট মডেল, মিসাল ছাড়া, উদাহরণ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এটাও নমুনাবিহীন, মডেলবিহীন, কিন্তু মানুষ থেকে মানুষ। তিন নম্বরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন বাবা ছাড়া। কি ছাড়া? বাবা ছাড়া। সেটা একমাত্র একজন ব্যক্তি, নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কোনো বাবা ছিল না। এই যে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন গেছে না, যারা বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এরা মুশরিক হয়ে গেছেন, তওবা করেন। তার কারণ ওই বড়দিনটা ছিল যিশুর জন্মদিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তারা যারা জন্মদিন পালন করেছে তারা স্বীকৃতি দিয়েছে এটা আল্লাহর সন্তান বলে। নাউজুবিল্লাহ। এই স্বীকৃতি কোনো মুসলমান দিতে পারে না। 4 নম্বর পদ্ধতি হচ্ছে গতানুগতিক যেই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতা, মা বাবার সমন্বয়ে যে সন্তানকে সৃষ্টি করেন। এই পর্যন্ত ঈসা আলাইহিস সালামের পর এবং এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীতে যত মানুষ এসেছে এবং কিয়ামত অবধি যত মানুষ আসবে, সবাই এই পদ্ধতিতেই পিতা এবং মাতার ঔরসজাত সন্তান হিসেবে আসবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই চারটা পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। তো আমাদের এই পিতা মাতার মাধ্যমেই যেহেতু আমরা দুনিয়াতে এসেছি, পিতা মাতার উপরে দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা বলেন, আছে। আহা, দেখেন পিতা মাতার উপরে এমন পরিমাণ দায়িত্ব কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে জানিয়েছেন। সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, তোমার রব তোমাকে নির্দেশ করছেন, তোমার মালিক তোমাকে আদেশ করতেছেন, ইল্লা ইয়াহু বলতেছেন আল্লাহ তা'বুদু, একমাত্র ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমার কর্তব্য হলো তুমি তোমার পিতা মাতার সেবা করবে, খেদমত করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার খেদমত আমাদের করতে হবে। একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করার পরেই পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন,
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এবং তোমাদের পিতামাতার মধ্যে যারা আছে তাদের সাথে উত্তম ভাষায় উত্তম ভাবে কথা বলতে হবে। কিভাবে কথা বলতে হবে? উত্তম ভাবে কথা বলতে হবে। আমাদের সমাজের অনেক সন্তান আছে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? কথা বলেন। অনেক সন্তান আছে আহা পিতামাতার সাথে খারাপ আচরণ করে কথা বলে। অনেক মেয়েও আছে, অনেক ছেলেও আছে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হলো আল্লাহ তাআলার ইবাদত করার পরেই তোমাদের করণীয় কাজ হচ্ছে পিতামাতার সাথে আগে সদ্ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, ওইদিকে যে আসে আসুক আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাস দিচ্ছিলেন, এমন অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো মসজিদের ভিতরে কি চাটাই ছিল, মানে খেজুর পাতার ছাউনি, তো ওই খেজুর পাতার ছাউনি দিয়ে উপরে তাকাচ্ছেন, বারবার আকাশের উপরের দিকে তাকাচ্ছেন, আল্লাহ রাসূল বয়ান করছেন। আল্লাহ রাসূলের কাছে বিষয়টা ভালো লাগে নাই। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, তুমি খালি উপরে তাকাও আর আমার দিকে তাকাও, ঘটনা কি? এটা তো আদব হইতে পারে না। তখন আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপরে তাকাইলাম, তাকায়া উপর থেকে আজকে চাঁদনি রাত, খুব সুন্দর জ্যোৎস্না ভরা রাত, উপর থেকে চাঁদ দেখা যায়। আমি চাঁদের দিকে তাকাচ্ছি একবার, আপনার চেহারার দিকে তাকাচ্ছি আরেকবার, দেখতেছি যে চাঁদ বেশি সুন্দর, আপনার চেহারা বেশি সুন্দর। তখন আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার রেজাল্ট কি? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, আপনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম, চাঁদের চেয়ে আপনার চেহারাটাই অধিক সুন্দর। পড়ুন সুবহানাল্লাহ। এখান থেকে মুহাদ্দিসিন কেরাম মাসালা বের করেছেন, যখন কোরআনের দার্স হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের দার্স হয়, তখন শ্রোতারা একদম বক্তার চেহারার দিকে তাকাই ওয়াজ শুনবে। কোন দিকে তাকাই? বক্তার চেহারার দিকে তাকাই ওয়াজ শুনবে। এদিক ওদিকে বাইরে সাইডে সাইডে তাকাইতে পারবে না। যে আসে আসুক না কেন, আপনার ওইদিকে তাকানোর কি দরকার? আপনি আমার দিকে তাকাই আলোচনা শুনবেন, নাকি আলোচনা ওইদিকে হচ্ছে? ভয় পাচ্ছেন আপনারা নাকি? আমার দিকে খেয়াল করেন। প্রিয় হাজিরিন, তাহলে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পিতা মাতার সাথে যখন তুমি চলে যাবে, তাদের সামনে যখন চলে যাবে, তখন বিনয়বত হও, নরম সরম হয়ে পিতা মাতার সাথে কথা বলতে হবে। পিতা মাতার সাথে কখনো চড়াও হওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এখানে আপনারা বারবার সাইড ছুটে তাকাচ্ছেন, তো আমার একটু আলোচনার লাইন কেটে যাচ্ছে, আলোচনার লাইন অলরেডি কেটে গেছে। বারবার সাইড ছুটে তাকাবেন না। আমি এখানে ওঠার পূর্বে আমাকে কিছু নিউজ দেওয়া হয়েছে, আমার মনে আছে, আপনি আমার দিকে খেয়াল করেন। তাহলে পিতামাতার সাথে বিনয়াবত হয়ে কথা বলতে হবে, এবং তাদের কেউ যদি একজন বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ উপনীত হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাদের খেদমত করতে হবে বেশি করে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একজন ছোট মাসুম বাচ্চা যেমন হয়ে যায়, ছোট মানুষের মতো কথা কেমন হয় বলেন? ছেলে মানুষের কথাবার্তা। তো একজন বাবা অথবা মা যখন বয়স্ক হয়ে যায়, তখন তাদের কথাবার্তাগুলো এই বাচ্চা সুলভ হয়ে যায়, বাচ্চা মানুষের মতো হয়ে যায়। কিন্তু আমরা আমাদের বাচ্চাদের ঝামেলাগুলো সহ্য করলেও আমাদের পিতামাতার ঝামেলাগুলো সহ্য করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতার ঝামেলাগুলো আমাদেরকে সহ্য করতে হবে। আল্লাহ রাসূল জানিয়েছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতা এবং মাতাকে পেল, অথচ আল্লাহ রাসূল জানিয়েছেন সে জান্নাতকে ক্রয় করে নিতে পারলো না, তার সেই হতভাগা ব্যক্তি আর দুনিয়াতে নাই। যে কথা বলতেছিলাম, একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমাকে মারধর করে, বকাবাধ্য করে, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, তোমার মা মুশরিকা হলেও তার সাথে সৎ ব্যবহার তুমি করো, তার সাথে সৎ ব্যবহার করতে হবে। আর মার সাথে যদি সৎ ব্যবহার করতে পারেন, বাবার সাথে যদি সৎ ব্যবহার করতে পারেন, ভালো আচরণ করতে পারেন, খেদমত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
আর মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য পিতামাতার খেদমত করবেন। প্রিয় হাজরিন, পিতামাতার খেদমত যদি না করতে পারেন, আল্লাহ তাআলার গজব আপনার উপরে নেমে আসবে। আল্লাহর নবী জানিয়েছেন, বনী ইসরাঈল কওমের একজন বিখ্যাত দরবেশ ছিলেন, বিখ্যাত ওলি ছিলেন, নাম তার জুরাইজ। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসতেছে, এই জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। তিনি ধ্যান করতেন, তপস্যা করতেন। পাহাড়ের এক কোণে সুন্দর করে একটা ঘর তৈরি করে তিনি সেখানে অবস্থান করতেন, আর তার পাশে একটা রাখাল সেখানে অবস্থান করত। আর ওই এলাকায় একটা নষ্ট মহিলা ছিল। এই নষ্ট মহিলা রাখালের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতো। একদিন জুরাইজের মা, জুরাইজ নামাজরত অবস্থায় রয়েছে, ইবাদত করতেছেন। এমন অবস্থায় জুরাইজের মা তাকে 3 বার ডেকেছে। জুরাইজ একবার ডাকার পরে জুরাইজ নামাজ থেকে চিন্তা করলো, এখন আমি দাঁড়িয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ওই দিকে ডাকতেছে মা, কোন দিকে যাব? একদিকে আল্লাহর ইবাদত, ওই দিকে ডাকতেছে মা, কোন দিকে যাব? এরপরে তার মা আবার ডাক দিয়ে বললেন জুরাইজ। জুরাইজ আবার চিন্তা করলেন কোন দিকে সাড়া দিব। 3 বারের বেলায় তার মা ডাক দিয়েছে জুরাইজ। জুরাইজ তখন চিন্তা করে মনে মনে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেহেতু করতেছি, এখন মায়ের কথা শুনবো না পরে। ওই দিক থেকে মা 3 বার ডাকার পরে তাকে যখন পাই নাই, মা তার জন্য বদদুয়া করে দিলেন, জুরাইজ তোমাকে আমি 3 বার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দাও নাই, তোমার জন্য বদদুয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোমাকে জিনার অপবাদ না নেওয়া পর্যন্ত মৃত্যুবরণ না করায়। মা দোয়া করলেন, বদদুয়া করলেন, তোমার জিনার অপবাদ হবে, এরপরে তোমার মৃত্যু হবে। পক্ষান্তরে দেখা গেল ওই যে একজন নষ্ট মহিলা ছিল, রাখালের সাথে ব্যভিচার করত। তো ওই মহিলার এরকম ভাবে কিছুদিন পরে গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী হওয়ার পরে, গর্ভবতী নারী হইলে বোঝা যায় না? বোঝা যায়। তো এলাকার যারা মাতব্বর ছিল তারা বলল, ও মহিলা, তোমার তো বিয়ে হয় নাই, তুমি যুবতী মেয়ে, কিন্তু তোমার গর্ভে সন্তান কিভাবে আসলো? তখন এই মহিলা দোষ দিয়েছে, ওই পাহাড়ের উপরে যে দরবেশ জুরাইজ আছে, এই জুরাইজ আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এখন এলাকাবাসী সবাই জুরাইজের বিরুদ্ধে খেপে গেল, বলল, জুরাইজ তোমাকে এত ভালো ব্যক্তি মনে করতাম, কিন্তু সমস্ত বিশ্বাস তুমি ভঙ্গ করে দিয়েছো, তুমি এই মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছ। জুরাইজ ডাক দিয়ে বলে, না, আমি তো ব্যভিচারে লিপ্ত হই নাই। এখন এলাকাবাসী হুজুর মানুষ পেয়েছে, ভালো মানুষ পেয়েছে, আর সাদা জায়গায় কাদা একটু বেশি লাগে, আছে না নাই? কথা বলেন। আপনি কালো একটা জায়গায় কিছু লাগান, ভালো দেখা যাবে না, কিন্তু একটু সাদা জায়গায় লাগাই দেখেন, ভালো দেখা যাবে। তো দরবেশ ব্যক্তি, এলাকার মাতব্বররা বলতেছে, তুমি দরবেশ ব্যক্তি, তুমি এই কাম করো। হুজুরের দোষ বেশি, আছে না নাই? হ্যাঁ, হুজুর যদি জোরে যায় বলে করে দাওয়াত পেয়েছে, আসতে গেলে মনে করে বেশি খেয়েছে, আছে না নাই? এদের দোষ বেশি। তো তখন জুরাইজ বলতেছে, আমার তো কোনো দোষ নাই। বলতেছে, না, তোমারই দোষ, তারপরে এই পাহাড়ের মধ্যে তুমি ছাড়া আর কে আছে? তখন জুরাইজ ডাক দিয়ে বলল, ঠিক আছে, তাহলে এই মহিলার গর্ভে যে সন্তান রয়েছে, সন্তানটাকে প্রসব করুক। গর্ভের সন্তান যখন প্রসব করল, এই দুগ্ধ অবশ্য শিশুকে নিয়ে বিচারের মজমা বসে গেল। বিচারের মজলিসে জুরাইজ ডাক দিয়ে বললেন, ওই ছোট বাচ্চাকে ডাক দিয়ে বললেন, ও বাচ্চা, তুমি এখন স্বীকৃতি দাও। বলেন তো, ছোট দুধের বাচ্চা কি কথা বলতে পারে? দুধের বাচ্চা কথা বলতে পারে না। জুরাইজ যখন তাকে ডাক দিয়ে বলল, বাচ্চা, তুমি এখন বলে দাও তোমার পিতাকে। জুরাইজের কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট মাসুম বাচ্চার জবানটাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। এই ছোট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো ওই রাখাল। বিচার হয়ে গেল। এই বিচার হওয়ার পরে জুরাইজ মুস্কি মুস্কি হাসে। বিচারকেরা বলতেছে, কি ব্যাপার, তোমার তো এখনই মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, জিনার অপবাদ আছে না নাই? আল্লাহ হুসেন সাইদি সাহেবকে জিনার অপবাদ দিয়ে, ধর্ষণের অপবাদ দিয়ে সর্বশেষ তাকে 13টি বছর কারাগারের মধ্যে রেখে সর্বশেষ ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাহমুদ সাহেবকে তার স্ত্রীকে রিসোর্টে গিয়েছিল, অথচ জিনার অপবাদ দিয়ে তাকে জেলখানার ভিতরে বন্দী রেখেছিল, আছে না নাই? এখনো পর্যন্ত আমার আপনার সমাজে এরকম ব্যক্তি আছে, সুযোগ পেলেই শুধু জিনার অপবাদ দেয়, আছে না? আছে। তো তখন জুরাইজ মুস্কি মুস্কি হাসে। বিচারক বলে, কি ব্যাপার, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? বলতেছে, আমি হাসি এই জন্য,
এই যে শাস্তি যে পাইলাম, এই শাস্তি অন্য কোনো কারণে না, এই শাস্তি আমার মায়ের বদদোয়ার কারণে। ওই যে মা বদদোয়া করেছিল, এই জন্যই শাস্তি। প্রিয় হাজরিন, তাহলে মায়ের সাথে কখনো খারাপ আচার আচরণ করবেন না, বাবার সাথে কখনো খারাপ আচার আচরণ করবেন না, বাবা মার সাথে ভালো আচার আচরণ করবেন, খেদমত করবেন। এখন আমাদের সমস্যা হলো, অনেকের অবজেকশন আসে, হুজুর আমার ছেলেটা ভালোই ছিল, কিন্তু বিয়ে দেওয়ার পরে আমার ছেলে আর আমার নাই, এরকম অবজেকশন আসে না? নাই। মসজিদে দায়িত্বে থাকার সুবাদে অনেক মুরব্বী বাবাদের আমাদের কাছে আসে, আসার পরে এই কথাগুলো বলে। প্রিয় হাজিরিন, একটুখানি খেয়াল করেন, আমার আলোচনা সংক্ষেপ ছেড়ে দিব। তো একটা ছেলে বিয়ের পরে কেন পরিবর্তন হয়ে যায়? ছেলেদের দুঃখ কেউ বোঝে না, ছেলেদের দুঃখ কেউ বোঝে না। ছেলে যদি মায়ের কথা শুনতে যায়, বউ বলে এই যে শুধু মায়ের কথা শুনে শুনে চলে। শাশুড়ির কাছে টেলিফোন করে বলে, মা আমি আর থাকবো না। কেন? তোমার জামাই আমার কথা শোনে না, শুধু মা যা বলে তাই শোনে। আছে না নাই? এরপরে এই সন্তান যদি তার বউয়ের একটু বেশি ভালোবাসে, তখন মা বলে, আহা এত কষ্ট করে তোর মানুষ করলাম, আর এখন বিয়ের পরে তুই ছেলে শ্বশুরের হয়ে গেছে। আছে না নাই? এই কথাগুলো বলে। প্রিয় হাজরিন, এমনটা মনে করবেন না, এই ছেলে তখন পড়ে যায় বিপদে। তো একজন শাশুড়ি যদি তার বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করত, কোন পরিবারে ঝামেলা হতো? কোন পরিবার দুই ভাগ হতো না। আর এই বেটার বউগুলো যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু শাশুড়িগুলো নিজের বেটার বউকে শত্রুর চোখে দেখে, পরের মেয়ে মনে করে, আর এই বেটার বউগুলো শাশুড়িকে চাকরানির মতো মনে করে। এই জন্য সমস্যা হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝে শুনে ঠিক বলতেছেন? এখানে যে ঠিক ঠিক বলে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার পরে ব্যাপার বুঝে নিয়েন। মাহফিলে হুজুর যা বললে সব বললা ঠিক, আমি কি এরকম নাকি? ঠিক ঠিক বলে আসলে এরকম বলতে পারে না, খবরদার। এই যে বউয়ের কথা শোনার কারণে আল্লাহর নবী একজন সাহাবী, এই কোটেশনটা দিয়ে শেষ করে দিব। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় শায়িত আছেন। এমন অবস্থায় তার জবান দিয়ে কালেমা বের হয় না। তার জবান দিয়ে যখন কালেমা বের হয় না, এমন অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে দৌড়াতে দৌড়ে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার স্বামী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় শায়িত আছেন। হয়তোবা তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না, জবানটা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, ও আমার সাহাবীরা যাও, তোমার ভাই আলকামার কি অবস্থা, আলকামার অবস্থাটা তুমি দেখে আসো। সাহাবীরা আলকামার কাছে চলে গেল। যাওয়ার পরে দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় শায়িত আছেন। সত্যি তার জবান দিয়ে এখনো পর্যন্ত কোনো কালেমা বের হয় না, কোনো কথা বলতে পারে না। এরপরে সাহাবীগুলো আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা সত্য, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। বারবার তাকে কালিমার তালকিন দেওয়ার পরেও তার জবান দিয়ে কালেমা বের হয় না। তখন আল্লাহ রাসূল নিজে স্বয়ং গেলেন। যাওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে এখনো পর্যন্ত কালেমা বের হয় না। আর কোন ব্যক্তি মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, এই ব্যক্তি বেঈমান হয়ে মারা যায়। এই জন্য তার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সহিত যার মৃত্যু হবে, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে আল্লাহ রাসূল যখন দেখলেন যে তার জবান দিয়ে কালেমা বের হয় না, বললেন, এই আলকামার বাবা মা কি জীবিত আছে? তখন সাহাবীরা বলল, আলকামার বাবা জীবিত নেই, কিন্তু মা জীবিত আছে। তখন তার মাকে নিয়ে আসা হলো। তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, এই আলকামা কি তোমার সাথে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করেছে? আলকামা কেমন ব্যক্তি? তখন মা ডাক দিয়ে বললেন যে আলকামা খুবই ভালো ব্যক্তি, নামাজ রোজা সব ইবাদত বন্দেগী ঠিক ঠিক করে, কিন্তু আমি তার উপরে অসন্তুষ্ট, তার উপরে অখুশি। অখুশির কারণ মা ডাক দিয়ে বলতেছেন, আমার আলকামা বউয়ের কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করত, এই জন্য আলকামার উপরে আমি অখুশি। বউয়ের কথা শুনে মায়ের উপরে টর্চার করে, আসে না নাই? কথা বলে আবার সবার বন্ধ হয়ে গেছে। তার মানে কি আপনার এই অপরাধের অপরাধী নাকি? হ্যাঁ,
যারা চুপ করেছেন তারা মনে হয় এই অপরাধীর অপরাধী। সভাপতি কি বলেন? খেয়াল করেন তাহলে, আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও, তোমার সন্তান তো জাহান্নামের ভিতরে চলে যাবে। তোমাকে বলতেছি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলে, আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, আমার এই সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল তখন বললেন, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, তোমার সন্তান তো জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে জ্বলতে থাকবে গো মা। সাহাবীদেরকে আদেশ করলেন, আমার সাহাবীরা, তোমরা কিছু কাঠ সহ শুকনা খড়ি আমার কাছে জোগাড় করে দাও, আলকামাকে এই আগুনের ভিতরে এখন ফেলে দেওয়া হবে। এই কথা শোনার পরে কোন মা কি পারে তার সন্তানকে যদি চোখের সামনে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তার মা কিন্তু মাফ না করে থাকতে পারে না। তার কারণ মায়ের সাথে সন্তানের এমন সম্পর্ক, 10টা মাস 10 দিন মা এই গর্ভে ধারণ করেছিল। দেখবেন যে সন্তানটা একটু খারাপ টাইপের হয়, নেশাখোর হয়, বদমেজাজি হয়, মা ওই সন্তানকে আরো বেশি ভালোবাসে, আছে না? মা আরো বেশি ভালোবাসে। মায়ের ভালোবাসাটা হচ্ছে এমন, মায়ের ভালোবাসার কখনো তুলনা হয় না। প্রিয় হাজিরিন, তখন আলকামার মা বলতেছে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা নসিব হয়ে তার মৃত্যুটা হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় হাজিরিন, এখান থেকে ভালো করে শিক্ষা নিয়ে নেন। বাবা মার সাথে যারা বিয়াদবি করেছেন, আপনার বাবা মা যদি আপনার উপর অসন্তুষ্ট, অখুশি থাকে, আপনার জবান দিয়েও কিন্তু কালেমা বের হবে না। যত ইবাদত বন্দেগী আপনি করেন, আপনার এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন যে সন্তানের উপরে তার পিতামাতা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ। এখন আসেন, আজকের এই মাহফিল থেকে তওবা করে যাবেন। আচ্ছা, পিতামাতা জীবিত আছে কার কার? হাত তোলেন তো। পিতামাতা দুইজনে জীবিত আছে, এমন কাদের? আলহামদুলিল্লাহ, অনেকেরই নিয়ামত এখন আছে, হাত নামান। বাবা মারা গেছে, মা জীবিত আছে, কাদের? হাত তোলেন তো। সংখ্যা কম, হাত নামান। মা মারা গেছেন, বাবা জীবিত আছেন, কার? হাত তোলেন তো, হাত নামান। এই সংখ্যাটা কম। দেখেন, আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। অনেকেরই এই বাবা অথবা মার মধ্যে একজন মারা গেছেন, কবরের মধ্যে শায়িত আছেন। আপনি একটা বারের জন্য কি ওই গোরস্থান ময়দানে যান? একটু কবর জিয়ারত করার জন্য যাওয়ার সময় হয় না। দুনিয়াবি এত ব্যস্ততা, কবরের কাছে গিয়ে ওই মার জন্য একটু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, এই সময়টুকু আপনার আমার হয় না। এই জন্য মায়ের কাছে যাবেন, কবরের পাশে যাবেন, গিয়ে কবরটাকে জিয়ারত করবেন, মার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যাদের মা অথবা বাবা এখনো পর্যন্ত জীবিত আছে, অথবা মা বাবা দুইজনে জীবিত আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনারা এই মাহফিল শেষ করে গিয়ে বাবা মায়ের সাথে যদি কোনো ধরনের বেয়াদবি করে থাকেন, বাবা মায়ের পা ধরে মাপটা চেয়ে নেন। বাবা মায়ের পা ধরে মাপ চেয়ে নিলে আপনার মান সম্মান কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাপ চাওয়ার কারণে আপনার আয় রোজগারে, আপনার সংসারের মধ্যে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি পৃথিবী বিখ্যাত আলেম হতে চায়, পৃথিবীর মধ্যে ধনী হতে চাই, সুখে শান্তিতে বসবাস করতে চাই, তার 1 নাম্বার করণীয় কাজ হচ্ছে তার বাবা মায়ের পর্যাপ্ত পরিমাণে খেদমত করা, সেবা শুশ্রূষা করা। আর আপনি অশান্তির মধ্যে আছেন, বিভিন্ন ঝই ঝামেলার মধ্যে আছেন, খোঁজ নিয়ে দেখবেন আপনি কোনো না কোনো সময় আপনার দ্বারা আপনার বাবা মাকে কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য খবরদার, নিজের স্ত্রীর কথা শুনে বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না, কিন্তু মায়ের কথা শুনে বউকে পিঠাবেন, ঠিক কিনা? তাও ঠিক। হাই হাই, মায়ের কথা শুনে বউকে পিঠাবেন, কয় ঠিক? এটা কোনো কথা? খবরদার, এগুলো করবেন না। এই কথা বললে তো আমাকে রাস্তা দিয়ে যাইতেই দিবেন এলাকার মহিলারা, হুজুর কি শেখাই দিয়ে গেল। খবরদার প্রিয় হাজিরিন, মায়ের কথা শুনে বউকেও পিটানো যাবে না, আবার বউয়ের কথা শুনে পিতামাতার সাথে চড়া হওয়া যাবে না। সুস্থ চিন্তায় সঠিক সমাধানমূলক কথা তাদের সাথে আচার আচরণ করবেন। স্ত্রীর যে হকগুলো রয়েছে স্ত্রীর হকগুলো পালন করবেন, পিতামাতার যে হক রয়েছে পিতামাতার হকগুলো সুষ্ঠুভাবে পালন করবেন। স্ত্রীর হক কারা কারা পালন করেছেন একটু পরীক্ষা করব। আলোচনাতে মেলাই শোনেন, শুনে কোনো আমল করতে না পারলেও আপনি যে অপরাধীদের স্বীকার করে যান। বিয়ে করছেন কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান।
আমি কিন্তু চেহারা দেখে নিয়েছি, সবাই পরিচিত মানুষ, যারা বিয়ে করেছেন হাত তুলেছেন। লজ্জা পাবেন না, হাত তুলবেন। এখানে মহিলা মানুষ নাই, সমস্যা নাই, ক্যামেরাও এইদিকে ঘোরানো। এখন পর্যন্ত দেনমোহর পরিশোধ করেন নাই, কে হাত তোলেন তো? হাত নামান চাচা, হাত নামান, তাড়াতাড়ি হাত নামান, মনে হয় দেওয়ালের চোখ কান আছে। চিন্তা করতে পারছেন? এখন পর্যন্ত মহারণা পরিশোধ করেন নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানিয়েছেন? ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, খুশি মনে খুশি খুশি ভাবে তোমরা মহারণাগুলো পরিশোধ করে দাও। এখনো তাহলে আপনারা দিনমোহর পরিশোধ করেন নাই। তিনি স্ত্রীর 1 নম্বর হকই তো আপনারা আদায় করেন নাই, তাহলে ওই স্ত্রী আপনার কথা শুনবে কি করে? এই জন্য মহারণাগুলো পরিশোধ করে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। যুগিয়াবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছেন। আর আলোচনা দীর্ঘায়িত নয়। আচ্ছা, আদিকে খেয়াল করেন, আলোচনা শেষ, আমি শেষ করে দিব। তবে একটা বিষয় আমি বলে শেষ করে দিব, সেটা হচ্ছে আপনার পিতামাতা মনে করেন মারা গিয়েছে, আপনি পিতামাতার সাথে বিয়াদবি করেছেন, পিতামাতার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই, এমন সন্তান আছে না? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী সেই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের সাথে বিয়াদবি করে ফেলেছি, আমার মা তো মারা গিয়েছে, এখন আমার করণীয় কাজ কি? আল্লাহ রাসূল বললেন, তোমার করণীয় কাজ 3টা। কয়টা? কথা বলেন। পিতা মাতা মারা গিয়েছে, কোন এককালে পিতা মাতার সাথে কোন ধরনের বিয়াদবি আপনার হয়ে গেছে, করণীয় কাজ হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে আপনাকে সৎ হয়ে যেতে হবে। ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এখন থেকে পরিপূর্ণভাবে ইসলাম পালন করে চলবেন, নেক আমলগুলো করবেন। 1 নম্বর করণীয় কাজ। 2 নম্বর করণীয় কাজ হচ্ছে আপনার 2 নম্বর করণীয় কাজ হচ্ছে ওই পিতামাতার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, রক্ত সম্পর্কের ব্যক্তি আছে, বন্ধু বান্ধব আছে, ওই পিতামাতার রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভালো আচার আচরণ করা। মার মাতৃবর্গ যারা আছে, খালা ফুফু চাচি, এদের সাথে মায়ের মতো সম্মান প্রদর্শন করা। বাবার সাথে যদি বিয়াদবি করে থাকেন, বাবার মতো যারা আছে, চাচা খালু মামা, এদের সাথে বাবার বন্ধু যারা আছে, তাদেরকে বাবার মতোই সম্মান শ্রদ্ধা করা। আর 3 নম্বর করণীয় কাজ হচ্ছে এই মৃত পিতামাতার জন্য সদকা জারিয়ামূলক দান সদকাগুলো করা। সুবহানাল্লাহ। এই 3টা কাজ যদি করতে পারেন, আল্লাহ রাসূল জানিয়েছেন, তুমি পিতামাতার সাথে যে বেয়াদবিমূলক আচরণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা কাজ করার মাধ্যমে তোমার ওই গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। পিতামাতাও আপনার উপরে সন্তুষ্ট হবেন। এজন্য আমরা কি করব? পিতামাতার খেদমত করব। প্রিয় হাজিরিন, সময় স্বল্পতার কারণে এবং বিভিন্ন কারণে আলোচনার লাইন কেটে গিয়েছে, আলোচনাগুলো সঠিকভাবে করতে পারি নাই। যতটুকু আলোচনা করেছি, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে হতে পারে, আর সঠিক কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই সঠিক কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দেন, আর ভুল তথ্য যদি চলে যায়, এই ভুল তথ্যগুলো আমাদের মাথা থেকে সরিয়ে দেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আজকের এই মাহফিল থেকে, সেটা হচ্ছে মাহফিলগুলোকে হেদায়েতের মাহফিল মনে করবেন। গতানুগতিক মাহফিল শুধু একটু মজা নিলাম, হুজুর মজার মজার কথা বলেছে, শুধু এইটা মনে করবেন না। এটা একটা হেদায়েতি মাহফিল। এখান থেকে হেদায়েত নিয়ে, এখান থেকে ব্যাটারিতে চার্জ করে নিয়ে আমাদেরকে আমলের যেন স্পিড বাড়ে, নেক আমলের স্পিড বাড়ে, এই জন্য মাহফিল গুলো করা। এখান থেকে ব্যাটারি চার্জ করে আমলের স্পিড বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত বারবার বসে আছে
প্রতি হজ আদায় সম্পর্কে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। উপরে আরো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পিতামাতা খেদমত করে জান্নাতের প্রতি অনুসরণ করে খাওয়া দাওয়া করলে মদিনা খাওয়া দাওয়া করে ফেলে সম্মানিত এলাকাবাসী, তুমি যদি বসে যারা এখনো নাস্তা পানি খাওয়া আমার চলে আশপাশের রাস্তায় টায়ারিং স্থলে বাড়িতে বসে আছেন, তোমার ইচ্ছা অতি দ্রুত আমরা পরবর্তীতে গল্প মাহফিলে